অক্ষয় তৃতীয়া 2024 10ই মে শুক্রবার। এবারে অক্ষয় তৃতীয়ার দিন গৃহপ্রবেশ করা যাবে কি? অক্ষয় তৃতীয়ার 22টি অবাক করা মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিন আমাদেরকে কি কি করতে হবে? অক্ষয় তৃতীয়ার শুভ পূজা মুহূর্ত সময়সূচি। সুপ্রিয় ভক্তবৃন্দ, একটিমাত্র ভিডিওতে আপনারা অক্ষয় তৃতীয়া বিষয়ক সকল কিছু জানতে পারবেন, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বছরের 4টি দিন অত্যন্ত শুভ। সেই দিনগুলি হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, বিজয়া দশমী ও অক্ষয় তৃতীয়া। এই মহিমান্বিত দিনে আপনি যা করবেন তাই আপনার অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনি ভগবানের অনেক অনেক কৃপা লাভ করবেন। আবার কোনো খারাপ কিছু করলেও সেটি বাজেভাবে অক্ষয় হয়ে থাকবে। এই জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে জেনে নিব এই দিন আমাদেরকে কি কি করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন ব্রাহ্ম মুহূর্ত বা অন্তত সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করবেন। বিশেষ করে গঙ্গা স্নান বা নিকটস্থ কোনো পবিত্র নদীতে স্নান করতে চেষ্টা করবেন। শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত ভগবানের সেবা পূজা ও ঘৃত প্রদীপ দ্বারা ভগবানের আরতি করতে চেষ্টা করবেন। যেহেতু এই তিথি ভগবানের অত্যন্ত প্রিয়, তাই এই বিশেষ তিথিতে আপনাদের রান্নাঘরে চুলো পরিষ্কার করে বিবিধ প্রকার ভোগ যেমন পায়েস, মিষ্টি জাতীয় ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করুন। ভগবানের শ্রীচরণে অধিক সংখ্যক তুলসী পত্র অর্পণ করুন। বিশেষ করে 108 জোড়া তুলসী পত্র অর্পণ করতে চেষ্টা করবেন। অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে পুষ্পমাল্য বানিয়ে নিবেদন করতে পারেন। সেই সাথে ভগবানকে ওই দিন বেশি করে পুষ্প নিবেদন করুন। তুলসী মহারানীর সেবায় ভগবান সবচেয়ে অধিক প্রীত হন, তাই এই তিথিতে আপনারা তুলসী মহারানীর মূলে জল দান করুন, জল সিঞ্চন করুন এবং সকাল সন্ধ্যা 4 বার করে তুলসী পরিক্রমা করুন। অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে বৈশাখের আবহাওয়া অত্যন্ত রুক্ষ, যার কারণে চারদিকে প্রচণ্ড উষ্ণতা পরিলক্ষিত হয়। তাই এই তিথিতে আপনারা এই দিন ভগবানের শ্রীবিগ্রহের অঙ্গে, বিশেষ করে গোপালের অঙ্গে চন্দন লেপন করে শীতলতা প্রদান করুন। এতে ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রীত হবেন। পিতা মাতার চরণ স্পর্শ করে প্রণাম করুন। বসুন্ধরা বা ধরিত্রী মাতা এবং সূর্যদেবকে প্রণাম করবেন। যেহেতু এই তিথি শ্রীহরি অত্যন্ত প্রিয় তিথি, তাই আপনারা এই দিন অধিক সংখ্যক হরিনাম জপ করুন এবং আপনার এলাকায় বা আশেপাশে নগর সংকীর্তন করতে পারেন। এতে মহাপ্রভু বা ভগবান অনেক সন্তুষ্ট হবেন। এই দিনে আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করবেন। সর্ববিঘ্ন বিনাশক ভগবান শ্রী নরসিংহদেবের 108টি নাম পাঠ করবেন। বৈষ্ণব ব্রাহ্মণ ভগবানের অত্যন্ত প্রিয়, তাই আপনারা এই তিথিতে কোনো বৈষ্ণবকে, ব্রাহ্মণকে গৃহে নিমন্ত্রণ করে ভোজন করালে ভগবান আপনাদের এই সেবায় অত্যন্ত প্রীত হবেন। এই দিনটি অত্যন্ত শুভ, তাই এই দিনে আপনারা আপনাদের মৃত পিতা মাতা বা পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া করতে পারেন। হোম, যজ্ঞ, দানও এই দিনে অত্যন্ত মঙ্গল। এবারের এই পর্বে আমরা এখন অক্ষয় তৃতীয়ার 22টি মাহাত্ম্য জানতে চেষ্টা করব। 1. এই দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ করলে, তর্পণ করলে, প্রাতঃ স্নান করলে, ভগবানের হোম, বৈষ্ণবদের দান করলে তাকে আর নরকে যেতে হয় না। অক্ষয় তৃতীয়ার 2 নং মাহাত্ম্য। পদ্মপুরাণে বরাহধরণী সংবাদে বলা হয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন বেদ ধর্ম প্রবর্তিত হয়, তাই এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনটি তাই ভগবানের অত্যন্ত প্রিয়। 3 নং মাহাত্ম্য। এই দিনে ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই জগতে আবির্ভূত হন, তাই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। 4 নং মাহাত্ম্য। রাজা ভগীরথের মাধ্যমে মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার এই দিনে এই জগতে অবতরণ করেন, তাই আপনারা এই তিথিতে গঙ্গা স্নান করতে চেষ্টা করবেন। যারা সরাসরি গঙ্গায় স্নান করতে পারবেন না, তারা আপনাদের নির্দিষ্ট স্নানাগারে 3 বার গঙ্গা উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে গঙ্গা স্নান করে নেবেন। এই দিনে গঙ্গা স্নান খুবই মাহাত্ম্যপূর্ণ। 5. অক্ষয় তৃতীয়ার এই তিথিতে মহর্ষি ব্যাসদেব গণেশের মাধ্যমে মহাভারত রচনা করেন। 6. এই দিনে মা পার্বতী অন্নপূর্ণা রূপ ধারণ করে শিবজিকে ভিক্ষা প্রদান করেছিলেন। 7. সূর্যদেব পঞ্চপাণ্ডবদের অক্ষয় পাত্র দান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে
যে অক্ষয় পাত্রে কখনোই অন্ন ফুরাবে না যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী আহার সম্পন্ন না হবে। ৮ নং মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে কলিযুগে 4 ধামের অন্যতম বদ্রীনাথের মূল গেট খুলে দেওয়া হয়। উল্লেখ্য, একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে এই গেটটি 6 মাস পূর্বেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তো যখন 6 মাস পর গেটটি খোলা হলো, দেখা গেল প্রদীপটি এখনও প্রজ্বলিত হচ্ছে। ৯ নং মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিন হতে শ্রী পুরী ধামে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরি কার্যক্রম শুরু হয়। ১০ নং মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের চন্দন যাত্রা উৎসবের শুভ আরম্ভ হয়। ১১ নং মাহাত্ম্য। এই দিনে ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদামা প্রেমে তৃপ্ত হয়ে নিজের চোখের অশ্রু দ্বারা সুদামার চরণ অভিষেক করান। ১২ নং মাহাত্ম্য। বৃন্দাবনে ভগবান বাকে বিহারী চরণ দর্শন লাভ হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। ১৩ নং মাহাত্ম্য। দুঃশাসন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেষ্টা করেন। ভগবান শ্রীকৃষ্ণ টনে টনে কাপড় প্রদান করে দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করেন। ১৪ নং মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়া তিথিটি দানের জন্য অত্যন্ত বেশি মাহাত্ম্যপূর্ণ। এই তিথিতে সামান্য দান করলেও তা অক্ষয় হয়ে থাকে। বিশেষ করে আপনারা এই তিথিতে গীতা দান করতে চেষ্টা করবেন এবং মন্দির তৈরির জন্য দান করতে চেষ্টা করবেন। ১৫ নং মাহাত্ম্য। ভগবান সত্যযুগের সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে, আবার ভগবান ত্রেতা যুগের সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথিতে। মৎস্য পুরাণে এই তথ্যগুলি উল্লেখ করা হয়েছে। ১৬ নং মাহাত্ম্য। ভগবান শ্রীহরি জব শস্য সৃষ্টি করেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে, তাই এই দিন আপনারা ভগবানকে জব নিবেদন করতে পারেন, ব্রাহ্মণ বৈষ্ণবদের জব দান করতে পারেন। ১৭ নং মাহাত্ম্য। এই দিনে ধনপতি কুবের মহাদেবের নিকট হতে প্রার্থনা করে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন। ১৮ নং মাহাত্ম্য। দীর্ঘ ৬ মাস পর গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের দ্বার খুলে দেওয়া হয় এই তিথিতে। উল্লেখ্য, ভাতৃদ্বিতীয়ার দিন এই দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৯ নং মাহাত্ম্য। ভগবান মানসী গঙ্গায় সখাগণ এবং গোপিকাগণ সহ নৌবিহার করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। অক্ষয় তৃতীয়ার ২০ নং মাহাত্ম্য। দক্ষিণ ভারতের বিশাখাপত্তনমে ভগবান জিউ নৃসিংহ মন্দির রয়েছে এবং এই প্রসিদ্ধ মন্দিরে ভগবানের বিগ্রহটি সারা বছর ৪৮ কেজি চন্দনে আবৃত থাকে। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে ভগবানের এই বিগ্রহ হতে চন্দন তুলে নেওয়া হয় এবং চন্দন ছাড়া ভগবানকে দর্শন দেওয়া হয়। ২১ নং মাহাত্ম্য। পুরীধামে ভগবান জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব শুরু হয় এই তিথিতে। বহু বছর পূর্বে রাজা ইন্দ্রদম্যকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেন, ইন্দ্রদম্য যাও, মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রীঅঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো। তাই এই দিনটি অত্যন্ত মহিমান্বিত। ২২ নং মাহাত্ম্য। এই তিথিতে বহু বছর পূর্বে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ও শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব শ্রীল মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল স্বপ্নে আদেশ দেন, হে মাধবেন্দ্র, পুরী যাও, পুরী ধামে গিয়ে মলয় পর্বতে গিয়ে মলয়চন্দন নিয়ে আসো এবং আমার শ্রীঅঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করে। এই জন্য আপনারাও আপনাদের গৃহের ভগবানের শ্রীবিগ্রহের গাত্রে চন্দন লেপন করুন। আমরা জেনে আসছি যে অক্ষয় তৃতীয়ার দিনটি সবচেয়ে শুভ এবং যে কোনো শুভ সংস্কার নিঃসন্দেহে সম্পাদন করা যায়। তবে এবারের অক্ষয় তৃতীয়ার দিনটি শুক্র দ্বারা অস্তযোগ থাকায় দশমী সংস্কার, গৃহপ্রবেশ ও বিবাহ কার্যের জন্য অতটা শুভ নয়। আপনারা আষাঢ় মাসে এই সকল অনুষ্ঠান করতে পারেন। এখন জানবো শুভ মুহূর্ত সময়সূচি। বাংলাদেশ সকাল ৫টা ১৯ থেকে সকাল ১১টা ৫৫, ভারত পশ্চিমবঙ্গ সকাল ৪টা ৫৯ থেকে সকাল ১১টা ৩৩, ত্রিপুরা সকাল ৪টা ৪৫ থেকে সকাল ১১টা ২১, আসাম সহ মেঘালয় সকাল ৪টা ৪০ থেকে সকাল ১১টা ১৯। হরে কৃষ্ণ।